সিপিএম সেটিং বললো আর কি বললো মানুষ। সিপিএম সেটিং তত্ত্বটা ভেঙে দিয়ে প্রথম কথা হলো সিপিএম সরাসরি লড়াইতে আসুক না, বিজেপিকে সরিয়ে বিজেপিকে ভোট ট্রান্সফার না করে, মুখে এত কথা না বলে বিজেপিকে ভোট ট্রান্সফার না করে সিপিএম সরাসরি দ্বিতীয় আমরা তো চাই প্রতিপক্ষ হিসাবে সিপিএম দ্বিতীয় প্রতিপক্ষ হিসাবে উঠে আসুক। সিপিএম সেখানে থার্ড বয় ফোর্থ বয় হচ্ছে, জামানত বাজেয়াপ্ত হচ্ছে, 5% ভোট পাচ্ছে। সিপিএম এর কোন নেতা বলছে এগুলো? মোহাম্মদ মোহাম্মদ সেলিমের এই ভোটের এই রিয়াকশনে কত মানুষ ভিউজ হয়েছে? অনেক 5 লাখ। 5 লাখ। এই 5 লাখ মানুষ যদি মোহাম্মদ সেলিমকে ভোট দিত, মোহাম্মদ সেলিম ভোটে জিতে যেত। আগে মোহাম্মদ সেলিমকে গিয়ে বলবেন, আর সিপিএম এর আরো যারা ফেসবুক মিডিয়ার নেতা আছে তাদের যত ভিউজ হয় সেই ভিউজ গুলো শুধু ভোট বাক্সে রূপান্তরিত করতে, তাহলেই সিপিএম অন্তত দ্বিতীয় হতে পারে। এই সাম্প্রদায়িক দল বিজেপি তারা অন্তত মিশে যেতে পারে। তাই সিপিএম খুব খারাপ আমরা জানি, কিন্তু সিপিএম কে আগে ভোটে ওই ভিউজ গুলো ভোটে বলতে বলুন দিতে। কি বললাম? ভিউজ যারা হচ্ছে, যারা লাইক দিচ্ছে, যারা তৃণমূলকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তৃণমূলের নেতাদের নিয়ে মিম করছে, তৃণমূলের পোস্টে ঢুকে যারা গালিগালাজ করছে, তাদের বলুন নিজেদের ভোট বাক্সেটা গিয়ে একটু ওই কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটটা দিতে। তারা তো ভুলেই গেছে সিপিএম এর চিহ্ন। তাই ওই লাইক শেয়ার আর ভিউজ দিয়ে সিপিএম লাইক শেয়ার ভিউজে আছে, আর তৃণমূল কংগ্রেস মানুষের মনে আছে, তাই ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসই যাবে।